হামজা ঝলকে শুরু বাংলাদেশ হংকং চায়না ম্যাচ, আর শেষ সময়ে আলো ছড়িয়েছেন সুমিত সোম। তবে সেই মোমেন্টাম শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি হ্যাভিয়ার ক্যাবরেরার দল। শুরুর যে স্পিরিট উপভোগ করেছিল জাতীয় স্টেডিয়ামের প্রায় 20,000 দর্শক, তার সময়ের সাথেই ফিকে হয়েছে। আশা জাগিয়ে বাংলাদেশের এমন হারে হতাশ খেলা উপভোগ করতে আসা দর্শকরা। আমি জোর করে দাবি জানাচ্ছি, বাংলাদেশ ফুটবলের যে কোচ আছে ক্যাবরেরা, তাকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে বরখাস্ত করতে হবে। হামজা জায়ন আর যারা ফাহমিদুল জামাল ভাইয়া যারা আছে, এদের কারণে আজকে পুরো স্টেডিয়াম কি যে এক অবস্থা। আমরা চাই বাংলাদেশ আরো ভালো করে আগামীতে জিতবে ইনশাআল্লাহ, আর কাবরার আমরা পদক চাই। বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে খুবই আত্মবিশ্বাসের অভাব দেখতেছি, এইটা খুবই খারাপ লাগছে আমাদের। ম্যাচের মাঝামাঝি সময়ে তাদের মনে হচ্ছে না যে কোনোভাবে ম্যাচ জিতবে। ম্যাচ হারলেও হামজা, মুরসালিন, সুমিতদের পারফরমেন্সে খুশি তারা। আশা করি ভালো করবে, বাট হচ্ছে যে 11 জন ভালো খেলতে হবে, একজন হামজা খেললে তো হবে না, বাকি 10 জনও ভালো খেলতে হবে। আমরা চাই বাংলাদেশ জিতুক, আমরা চাই আগামী দিন বাংলাদেশ ভালো জায়গায় যাক। একটা কথা, আমরা আর মন ভাঙতে চাই না, আরেকটু ভালো করা উচিত। এটা ইনশাল্লাহ আস্তে আস্তে আরো ভালো হবে। আমাদের প্রত্যাশা অনেক বেশি, হামজার কাছে বিশেষ করে বেশি প্রত্যাশা, এবং সুমিত সোমের কাছে আরো বেশি প্রত্যাশা। ফুটবলের যে নবজাগরণের সূচনা হয়েছে তা যেন অব্যাহত থাকে, এমন আশা ভক্ত সমর্থকদের। শুরুর হামজা ম্যাজিকের পর শেষ দিকে সুমিত সোমের গোলে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। তবে শেষ দিকে ডিফেন্ডারদের ভুলে আর পূর্ণ 3 পয়েন্ট পাওয়া হলো না জামাল ভুঁইয়ার দলের। তাদের এমন হারে হতাশ দর্শকরা। ন্যাশনাল স্টেডিয়াম থেকে আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা।